সখী গো ও আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না সখী গো ও আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। আমি কিছু ভুল করিনি গো, আমি যখন মনে মনে স্থির করেছি আমি ওই মেয়েকেই বিয়ে করব, আমি ওই মেয়েকেই বিয়ে করব, কিন্তু সেই মেয়েটাকে দেখবার জন্য আমি যে বাজার লাগিয়েছি সেই বাজারে যেতে হবে, কিন্তু একা কি করে যাই, রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। বন্ধুকে ডেকে দেখি, বন্ধু বন্ধু যাই বন্ধু যাই, ও বন্ধু আইবা একদিন আইবা রে, সেদিন আইসা তুমি আমায় পাইবা না। এই জীবনের চেয়েও বেশি কোনোদিনও তোমায় ভুলতে পারবো না। আমায় যদি তোমার মন ধরে আরো ব্যথা তুমি দিও মরে, ও হয় লাগে তুমি ভুইলা যাইও না। আইবা একদিন আইবা রে, সেদিন আইসা তুমি আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেদিন আইসা তুমি আমায় পাইবা না। কোথায় যাবে? তোমাকে পাবো না। আমাকে আমি থাকবো কোথায় চলে যাবে? আমি বাড়িতে যাবো। ও বাড়িতে চলে যাবে, কিন্তু শোনো বন্ধু, আমি তোমাকে কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কি জানি? এখনই বললে জানো, আবার কে জানি? তুমি তো বলেছো প্রশ্নের উত্তর দেবো, তাই তুমি বললে কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কি জানি? সত্যি বন্ধু, তুমি আমার সঙ্গে রসিকতা করো বলে তোমাকে আমি সবসময় সঙ্গে রাখি, কিন্তু জানো বন্ধু, তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব। কি দেখছো? তোমাকে দেখছি, তোমাকে না একেবারে হ্যাপি লাগছে। হ্যাপি? হ্যাঁ হেভি। হ্যাঁ হ্যাপি। শোনো বন্ধু, আমি তোমাকে নিয়ে কোথায় যাব জানো? কোথায়? এই যে নিকড়িয়ার জঙ্গল ছিল না, হ্যাঁ, সেটিকে পরিষ্কার করে সুন্দর একটি বাজার বসানো হয়েছে। হ্যাঁ, সেই উক্ত বাজারে কেন যাবো জানো? কেন? তোমার মনের মতো মেয়ে পেলে আমাকে বলবে, আমার মনের মতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। ও এত করে বুঝলাম, তার মানে তুমি মেয়ে পটাতে যাবে? মেয়ে পছন্দ করতে। ও মেয়ে পছন্দ? হ্যাঁ। তাই নাকি? কিন্তু জানো বন্ধু, হ্যাঁ, এখন মেয়ে দেখতে যাবো তো, সেই জন্য নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হয়। পাগল পাগল? হ্যাঁ। কেমন পাগল? হ্যাঁ, কেমন জানো? কেমন? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, এদিকে আছে রসুন, এদিকে আছে পেঁয়াজ, এদিকে আছে আদা। রসুন পেঁয়াজ আদা দিয়ে কি হবে? কেন কালকা কালকা খাসির ঝোল খাবো না? তা নয়, তা নয় বন্ধু। তাহলে কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আবার ললিতে ও বিশাখা বলে
ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বন্ধু হ্যাঁ বাজারে চলে এসছি। এই যে মা আগে বাজারেটা, হ্যাঁ আবে মানুষের মাথা কত বে? কি বাজারে মানুষের মাথা কত? বেটা কি ওটা অলংকার? কখন বে বললাম বে? আবার এখনই তো বে বলছো। আবে মাথা কত বে? হাট! ওটা কথার কি অলংকার? বিয়ে বলতে হবে না। তাহলে আচ্ছা মানুষ এসে মাথাগুলোকে বাড়িতে রেখে আসবে? তাই তো। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। আমি তোমার মুখে শুনতে চাই এই বাজারটি দেখে তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে না, পাগলা পাগলি। কি? হ্যাঁ কেমন কেমন? পাগলা পাগলি মেলা। আচ্ছা কেমন? ওরে হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, এই হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। তাই নাকি? তাই নাকি? এক, দুই। ওরে হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, এই হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। বন্ধু হ্যাঁ সারা মেলা তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, হ্যাঁ আমার মনের মতো মেয়ে আমি একটিও পেলাম না। পেলে না? তুমি এই দিকটা লক্ষ্য করো তো, আমি দেখলাম দেখতে পালে না? তুমি পেয়েছো। কিন্তু আমি পেয়ে গেছি। তুমি পেয়ে গেছো বন্ধু। হ্যাঁ। কিন্তু জানো বন্ধু জানো, হ্যাঁ। আমি যখন পেলাম না, তুমি যখন পেয়েছো তোমারটাকে আমায় দেখাবে না? ইমা, যদি আমারটাকে তুমি পছন্দ করে না তখন আমি বিধবা হয়ে যাবো। না না, বলো বউ ছাড়া হয়ে হ্যাঁ যাবে। বউ চারা হয়ে যাবো। আচ্ছা তুমি পছন্দ করেছো, তুমি বিয়ে করবে। হ্যাঁ তাহলে তুমি দেখবে, কেননা তুমি আমার জান, তুমি আমার প্যান। প্যান নয় প্রাণ। হ্যাঁ প্রাণ। তাই চলো চলো। ওরে এসো এসো হারামে জাদা গো। এই কেন? এমন মারবো না। আরে রাজার ছেলে কিন্তু হারাম জাদা বলে। হারাম জাদা না, বলো শাহজাদা। ও শাহজাদা, আমি বলছি হারাম জাদা। ওরে তুমি যদি বলো বন্ধু গো, ও বন্ধু দেখাবো আমার বউকে গো, বন্ধু দেখাবো আমার বউকে গো, তুমি যদি বলো। এই যে বন্ধু, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। হাই! কি হলো? তোমাদের কি আগে কথাবার্তা হয়নি? লজ্জা পাচ্ছে যে? হাই। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, হ্যাঁ। বাজারে এতগুলো মেয়ে থাকতে তুমি ওই মেয়েটাকে কেন পছন্দ করেন? হিমা, কেন পছন্দ করতে বুঝতে পারছো না? কেন পছন্দ করলে? দেখো দেখো কেমন দূর থেকে গিলাস মারছে। হাট! গিলাস নয়, বলো গ্লেস হ্যাঁ নয়। গিলাস মারছে, এখনো দাঁত দাঁত গাজিনি এখনো। ও এখনো দাঁত বের হয়নি হ্যাঁ, সব? হ্যাঁ আচ্ছা মাথার চুলগুলা ছোট ছোট, আচ্ছা, তারপর? তেলের খরচা কমাবে। আচ্ছা তাছাড়াও কি জানো বন্ধু, ওই মেয়েটা মাসে মাসে ভাতার পায়। কি পাই? ভাতার। মারবো না ধরে। ওই না ওই না, তাহলে বলো কি মাসে মাসে ভাতা পাই? হ্যাঁ ভাতা। তাই চলো বন্ধু, তুমি আর আমি গিয়ে, আমি দাদুর মুখে শুনেছি যেই মেয়েটার জন্য বাজারটি লাগিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। ওই মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওপারে। হ্যাঁ। তাই নদী পেরিয়ে আমাদের এই বাজারে আসতে হবে। হ্যাঁ তাই চলো তুমি আর আমি গিয়ে একটা নৌকা নিয়ে মাঝি সেদে থাকি। হ্যাঁ। তোমার কাণ্ড হুঁশ কিছু আছে? কেন? তুমি এত সুন্দর বেটা ছেলে সেজেছো, আমিও বেটা ছেলে সেজেছি, আর তোমার জন্য এখন মাগি সাজবো? কি? আরে তা নয়, তাহলে কান্ডারি সাজবো। চলো। আরো মান সম্মান বাবা, কান ধরে কি? কান ধরে থাকবো? আচ্ছা আমি তোমার মুখে শুনি, যারা নৌকো চালায় তাদেরকে তুমি কি বলো? ও ওদেরকে ঘাটিয়াল।
ওইটাই সেজে থাকবে। ও তাই বলো, পার করা করি। চলো চলো। তাই আমার মন কি বলে জানো বন্ধু? বলো। একটাই কথাই আছে বাংলাতে, মুগি আরি বুগি বলে একসাথে, সে হলো কি? বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, একটাই কথাই আছে বাংলাতে, মুগি আরি বুগি বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। হ্যালো, কোথায় আছো? গান শুনতে আসোনি কেন? হ্যাঁ, এই যে ভালো লাগে না আমাকে, জানো তুমি এবার বাজে ছিলে। তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না কেন বলো তো? কি তোমার রিচার্জ থাকে না? তোমার বাড়ির লোক আমাদের ড্রেস রুমে আসবেন। আমি যাম না এখন। তোমার রিচার্জ থাকে না, তুমি আমাকে বলবে, আমার মার টাকা চুরি করে তোমাকে রিচার্জ করে দেবো। সখী কি করছিস রে? প্লিজ 1 মিনিট। এই বলছি কি, আমার তো সখীরা চলে এসছে, একটু রাখো। হ্যাঁ, বুঝো না কেন শোনা, একটু রাখো না, ভালো লাগে। কি হ্যাঁ? আর শোনো, তুমি আমার নাম্বারটা মাঝে মাঝে ব্লক করো না বলো তো? এবার যদি নাম্বারটা ব্লক করেছো না, বিলেট দিয়ে হাত কেটে দেবো আমি, সত্যি বলছি কিন্তু। সখী এখন পারবো না, ঠান্ডাকে কথা করছো। এই নাকি থাম। কি করছিস? হ্যাঁ, কি করছিস? ফোন করছি, দেখতে পাচ্ছিস না? না, ফোন করিনি রে। কাকে? এই হানটাই, বিনা হানটাই কাকে ফোন করছিস? ফোনটা লাগে না, টাওয়ার পায় না, রিচার্জ নাই। তুই এখন যে বলে ফোন করছিস? ফোন করিনি, কাকে বলবি? কাকে না? তাহলে এই বলছি কি শোনা, একটু রাখো। হ্যাঁ, আমার সখীরা আছে না, খারাপ ভাববে না বলো? আমি তো ভদ্র মেয়ে, তুমি তো ভালো করে জানো। হ্যাঁ রাখো। হ্যাঁ, এখন পারবো না, তুমি বুঝো না কেন? ঠিক আছে, একবার। হ্যাঁ, একবার। হ্যাঁ, ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। ঠিক আছে, একবার। হ্যাঁ, রাখো এখন। হ্যাঁ, সখী, ও সখী, কি কি করছো এখানে? এই যে গাছে দেখছিলাম, যে গাছটাতে মৌমাছির চাক আছে, ওটা দেখছিলাম, জানিস? চাক কাটবে নাকি তুমি? হ্যাঁ, মধু খাবো। কিন্তু তোমার কাছে কেন এসেছি জানো? কেন? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মাথায় নাকি? সেই বাজারেই তো যাচ্ছি আমরা, তোমায় নিয়ে যাব। আমাকে বাজারে নিয়ে যাবি? হ্যাঁ। আমাকে বাজারে নিয়ে যাবে, আগে বলতে পারলি না কেন সখী? এমনি আমি দেখতে কালো আর লাল ড্রেসটা পরেছি, কেমন লাগছে মনে হচ্ছে দূর থেকে কয়লার খনিতে একটু আগুন লেগেছে। না না না, আসলে সত্যি ভালো লাগছে। ভালো লাগছে? কিন্তু তুমি মাথায় এটা কি ফুল দিয়েছো সখী? হ্যাঁ, এটা চাপো ফুল। চাপা ফুল। তাহলে চলো যাই। হ্যাঁ, সখী কিন্তু বাজারে যাবো, ফোন নিয়ে যাবো না। কেন সখী? ফোনটা যদি হারিয়ে যায়, সেটাও তো কথা। ৬২,০০০ টাকা দাম। অনেক দাম তো। হ্যাঁ, কি করবি এটা? এটা দেখে দিব। এখানে কোথায় রাখবি? এই আমার একটা পরিচিত লোক আছে, জানিস? কেকু, কেকু, ফোনটা ধরুন তো। কি ভাষা ঠিক আছে মশাই? কাকু কেন বলতে যাবো আপনাকে? আপনি বলেন তো মশাই, জ্যাঠা যদি জেঠু হয়, তাহলে কাকু কেন কেকু হবে না? কাটিং দা টাটির বা লাফিং দা টাকলু। মানুষকে এভাবে বলতে নেই। মানুষকে নিয়ে রহস্য করছো কেন? কোথায় আমি রহস্য করলাম? আরে রহস্য নয়, রহস্য না, যেটা সত্যি সেটা তো বলতে হবে। তা ঠিক। তাহলে চলো, দেরি করবো না। আবার কলম করেছি, চল যাই। ঠিক আছে চলো। ও প্রাণ সখী রে, যাব সখী না, মধুকুণ্ডে বাজার দেখিতে। ও
ডাকে গাছের ডালে অভাগিনী মন্তারায় না খারে। বন্ধু মনে হচ্ছে আর কেউ আসবে না। নতে জুমে নতে জুমে জানো সখী তাই কি করবে? কি করবো, বসে বসে উকুন মারি, বাট কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করি। সামনে যে নদীটা রয়েছে, হ্যাঁ এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে সেই বাজারে। এই নদী পার হয়ে যেতে হবে। কি করে যাবো বলো তো সখী? মা তা তো ঠান্ডার দিন কাপড় ভিজাতে চলবে না। না না না, মেলা দেখাও যাবে না। কি করে যাই? আমার কাছে ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। আচ্ছা হ্যাঁ কি করে সখী? কাপড় ভিজালাম না দেখে চলে আসবো। এর থেকে বড় বড় নদী পার হয়ে গেছে। দারুণ বুদ্ধি তাহলে। হ্যাঁ দেখবি ভালো। এই ধীরে ধীরে জলে নামবো, কাপড় চাড়বো, ধীরে ধীরে নামবো, পটাম করে চলে পার হয়ে যাবে। বন্ধু বলো। আমরা যে নৌকোতে মাঝি সেজে আছি, মাঝি? মাঝি সেজে আছি, ওরা কিন্তু আমাদের লক্ষ্য করেনি। আচ্ছা বলছে চল সখী চল, কাপড় তুলে পার হয়ে যাব। কিন্তু জানো বন্ধু, এই যে নদীতে নতুন জল, আচ্ছা জলে কিন্তু বড় বড় জোঁক আছে। কি করবি? জোঁক কিন্তু মাসি পিসি চিনে না, যেখানে সেখানে ধরবে আকাম করবে। তুমি ঠিক বলেছো, তার মানে আমাদের নৌকো ছাড়া তারা পার হতে পারবে না। কিন্তু জানো সখী, তুমি যেভাবে পার হতে চাইছো হ্যাঁ। সেভাবে তো পার হওয়া যাবে না। তাহলে কিভাবে? নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছি। তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে আমি ডাকছি। ডাকো। ওই মাঝি ভাই, ওই তোমার মাঝের মধ্যে কি হয়? ওই মেয়েগুলোর এত বড় আধ বস্তা। আধ বস্তা নয়, স্পর্ধা। হ্যাঁ স্পর্ধা আমাদের কি বলছে জানো? কি বলছে? বলছে ওই মাগির ভাই ও এভাবে আমাদেরকে বলছে? হ্যাঁ। বন্ধু মারবো। তোমার শুনতে ভুল হয়েছে, তুমি আরেকবার ভালো করে শোনো তো। এই সখী, এভাবে ডাকলে কেউ সাড়া দেবে না। কিভাবে ডাকবো? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো তো। কোকিল কণ্ঠে? হ্যাঁ। প্রাণো কোকিল রে না কান্দিস সুগিব সন্তের ডালে। কান্দিস না কোকিল। গান গাইছো কেন? কোকিলের বাচ্চা কান্দে। দাঁড়াও, এবার আমি শুনি ওপার থেকে এমনি করে কে ডাকছে। সখী, হ্যাঁ তোমার ডাকে যখন সাড়া দিল না, একবার আমি ডাকবো। ওই ডাকতো। ও বলিও নাইয়া রে শুনছো কি বলছি? নাইয়া রে মা তেরি পা
তাদেরকে জিজ্ঞেস করলাম কে গো তোমরা, কি পরিচয় দিল? কেন পরিচয় দিল বুঝতে পারলে না? কি? এটা হচ্ছে অবলা, আর একটা হচ্ছে সরলা, আর একটা হচ্ছে কুলোপাল, আর তুমি হচ্ছে হারমোনি, আর আমি হচ্ছি তবলা। তোমার মাথা ভোরবেলা কীর্তন গেয়ে বেড়াবে। হরে কৃষ্ণ। আরে তা নয়, তাহলে অবলা সরলা মানে তারা পরিচয় আমাদেরকে দিতে চাইছে না। ও। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। যাদের জন্য আজকে আমরা নৌকো নিয়ে মাঝে সেজেছি, হ্যাঁ। তারা না হয়ে যদি অন্য কেউ হয়, তুমি পার করবে? নো নেভার। তার মানে কি করব? কখনো না, তাদের পরিচয় নাও। ঠিক বলেছ। হ্যাঁ। তাহলে বলি, ও তুমি না কে কে লো জন কি বলেছে শুনেছো? আমাদেরকে বলছে তোরা কে এলো খঞ্জন নয়নে। পরিচয় জানতে চাইছি। হ্যাঁ, ওরা চিনতে পারছে না। কিন্তু তুমি জানো না সখী, নদী পার হয়ে গেলে পানের করে দিতে হয়। ঠিক বলেছিস। এই মাঝি ভাইরা আবার পরিচয় চাইছি। হুম। মাঝি ভাইরা বড় চালাক আছে। 4 লাখ টাকা বোকা। চালাক 4 লাখ? চালাক। ওরা বেটা ছেলে যদি 4 লাখ, তারপর মেয়ে ছেলে 4 লাখ কি করবো? ঠিক বলেছো। ওই আরে যে হইয়া সে হই গো মোরা তোরি নয়ে এসো তোমরা যাবো আমরা বাজারতে খিচে। কোথায় তোমার ওই গো বাড়ি? কি নাম তোমার পিতার গো? কি নাম তো মারো বলো নায়া মারে। কিউ জানি না করে খার পিতা বাচস্পতি সৌদাগর আমার নাম কি বেহুলা না চলি চলি। বন্ধু, হ্যাঁ বাড়ি কোথায় বললো? কেন? ওই যে উজারিনগর। আর তার পিতার নাম? বাচস্পতি সৌদাগর। আর মেয়েটার নাম? বেহালা। বেহালা। হ্যাঁ বললো না বেহালা। বেহুলা। বেহুলা। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। আমাদের সঙ্গে তারা ছলনা করছে, তাদের সঙ্গে আমরাও ছলনা করব। ও আমরা আচ্ছা ছলনা? বলো তো, হ্যাঁ। তারা রয়েছে 3 জন। হ্যাঁ। যদি এক এক করে পার করি, একটা করে, তাহলে কেমন হবে? ওকে বা আগে হ্যাঁ, ভালো হবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে বলি, আজ এতে মোদের জীর্ণ তরি দিবানি সিমরা দেই ভারি, একজন ছাড়া 3 জন নাহি পারি। হোক না তোমার জীর্ণ তরি দিবানি শীতনা তাও পারি, 3 জন ছাড়া একজন যাব না। বন্ধু, হ্যাঁ তারা 3 জন ছাড়া 1 জন করে আসবে না। তাহলে তো আমাদের এই যুক্তিটাও আমরা হেরে গেলাম। হেরে যাচ্ছে। কিন্তু আর একটা যুক্তি আমার কাছে আছে। আরো যুক্তি আছে। মাঝিরা যদি পার করে দিত, হ্যাঁ তাদের কাছে পয়সা নিত। আমরা টাকাও নেব না, পয়সাও নেব না। কেন? তাদের কাছে আমরা এমন জিনিস নেব, তারা যদি দিতে রাজি হয় তবেই আমরা পার করব। তাই বুঝি?
আচ্ছা বলো দেখি। ওই না সব সকিরে পারি গো দিতে গো মোরা নেই গো আনা আনা আই গো তোমার বেলায় নেব তোমার কামো আমি বাড়ি যাব। কেন? আমি কানের সোনা দিব না, মেলা দেখতে যাব না। তোমাকে দিতে হবে না। কত কষ্ট করে আমার মা মানুষের বাড়িতে মুড়ি ভাজা ভাজা এগুলা কিনে দিয়েছে। আরে আমি আছি তো, তোমাকে দিতে হবে তুই না। দিবি? আমি দেব। তোর গুলা বড্ড আছে, যাব। বন্ধু হ্যাঁ তাদের কাছে চাইলাম আমরা কাম সোনা, হ্যাঁ, আর তারা দিতে চাইলো কানের সোনা। সোনা নিয়ে আমরা কি করবো? চাই আমরা কি করবো সোনা নিয়ে? কেন? এমা আমাদের সোনার অভাব কোথায় কোথায় আছে? এই মাগে শুয়ার ঘরে, বসার ঘরে, রান্না ঘরে, রান্নাঘরে, হ্যাঁ রান্না ঘরে, হাগার ঘরে। হাগার ঘরে? হ্যাঁ হাগার ঘরে কোথায় আছে সোনা? আমরা কাঁচা সোনা। কোথায়? কেন বাথরুমের ট্যাঙ্কিতে হলুদ হলুদ সোনা? তা নয়, তাহলে? কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখলাম বন্ধু, হ্যাঁ তারা যদি বাজারে না আসে আমাদেরকেও কিন্তু ভালো লাগবে না। তাই চলো পার করে দিই, চলো। জামাটা ছিল একটা তো নিয়ে গেছে, এটা চলে গেলে জিন্সের প্যান্ট পিনে ই করতে হবে। জিনিসের ব্যাগ তুমি আমার বন্ধু নাও। কেন? তুমি আমার 17 17 নয়, বলো শত্রু। হ্যাঁ শত্রু। কেমন করে শত্রু হলাম? কেন শত্রু নয়? মেলাতে আসার আগে তুমি বললে চলো বন্ধু আমরা দুইজন দুটা মেয়েকে পটাবো, পছন্দ করো? পছন্দ করবো। ঘাটে আসতে না আসতেই তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আর আমি কি ফাঁকা? ও, এর মধ্যে ভাগ করে নিয়েছো? ভাগ করবো না, গাড়িতে লেখা থেকে নিজ মাল নিজ দায়িত্বে। ও শোনো, হ্যাঁ। আমার বন্ধু তোমাকে কিছু জিজ্ঞেস করবে। আমাকে? ওইটাই তো আমি ওয়েট করে আছি, কখন আমাকে বলে। হ্যাঁ তোমার সঙ্গে না আমার একটা কথা আছে। বলো সোনা, একটা কথা ঠান্ডা লাগবে না, 2-3টা নাও। তবে বলছি শোনো, কেমন? বলিও গুণের কন্যা, আমি বলি যে তোমারে, তোমার নামে কি কি গো কন্যা বলো না আমারে, তোমার নামে কি কি গো সুন্দরী বলো না আমারে। আমার নাম প্রিয় গো তোমার, আমার নাম প্রিয় গো তোমার। কি ব্যাপার? দাঁড়াও। সখী, নাম শুনে লাও, ছেলেটার মনে মির্গি পাড়া উঠে গেছে। নাম দেখে লাও। মনে হচ্ছে যাত্রার ভিলেজ চলে আসলো। নাম শুনলাম আলকাতরা সুন্দরী। হ্যাঁ আলকাতরা দেখতে কেমন জিজ্ঞেস করো এদেরকে। হিমা আলকাতরা ভালো না? জিজ্ঞেস করো কেমন দেখতে আলকাতরা। আলকাতরা দেখতে কেমন গো? এই মুর মতো, কালো। মুর মতো করে ভাক্কা পিঠের মতো সাদা এই। ধরতো। এই চেনাটা বলছে কালো, কালোই তো। কিন্তু বন্ধু কালোর কালো জিনিস কেমন করে ভালো হলো আমাকে বুঝাও তো। ও কালোর বদনাম করছো? বদনাম করবো না, কালো জিনিস কেমন করে ভালো হয়? দেখো কালোই হচ্ছে এই জগতের আলো। কেমন করে? কেমন করে জানো? যাও বাইরে শিয়াল। এই যে আমাদের মা কালী কালো,
ভয়ের চোটে সবাই তাকে বাসে ভালো। এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কালো, এই বিশ্বের নরনারী আছে যত, সবাই তাকে প্রেম ভক্তি দিয়ে বাসে ভালো। কি ভালোবাসেন তো নাকি কালো? এই যে মানুষের কথা কি বলবো বন্ধু, তোমার কথা বলছি। আমার কথা? হ্যাঁ, এই যে তোমার মাথার চুলগুলো কালো, পেকে গেলে আর লাগবে না ভালো। আচ্ছা, তোমার ভুরু কালো, তোমার চোখের পাতু কালো। পাতু নয় পাতা। হ্যাঁ পাতা কালো, তোমার গোপ কালো, তোমার जब एक लड़के देखा मेरा दिल दीवाना बोले ওইটা নিয়ে এসো। সব যদি সাদা হয়ে যায় আর হবে না। চলো, আর বলতে হবে না, সাবধানে বইটা চালাবে। বেশ চলো। ও সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। আবার সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী। ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। এই হাল 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 হালকা। মাঝি রে, নৌকো কোনো ব্যাকে আসে নাকি? আনাড়ি আনার হ্যাঁ, এটা আবার কানাড়ি মাঝি, এটা আনাড়ি না আমি কানাডি না, আমি অন্ধ্রপ্রদেশে। নৌকাতে ব্রেক আছে, ওই ব্যাপার থামে। এটা মাঝি। এটা কি তোমার মেয়ে? এই, এমন এটা আমার ছোট্ট উল্টা পাল্টা কথা বলবেন না, ওটা চড় মারবো তো চুন চুন পায়খানা করবে জানো। তুমি হয়তো আমাকে চেনো না, কি? আমার নামও হচ্ছে নাসির উদ্দিন। হ্যাঁ, আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। খারাপ লাগে না? শুধু কিটকিট করে। তোর পোকা হবে রে মরা। আচ্ছা, নেঠুন নেঠুন নেঠুন। মাঝি ভাই শক্ত করে ধরবে। হ্যাঁ কাকে? এই, তুমি তো বলছো শক্ত করে ধরবে। টাচ করবে, টাচ করে স্পর্শ করবে না। ও নৌকাটাকে ধরতে বলছো? হ্যাঁ বলছি। চলো। আয়, কি? তুমি নৌকার উপর উঠবে না আমার উপর উঠবে? হ্যাঁ দেখতে পাচ্ছ না তোর ছোট্ট নৌকা? তুমি জানো না মাঝি ভাই, হ্যাঁ আমি জীবনে নৌকাতে উঠিনি। হ্যাঁ। ওই জন্য কিভাবে উঠতে আমার জানা নেই তো। ও ওটা নৌকাতে উঠতে হবে হাঁটি হাঁটি পপ। পপ হাঁটে হাঁটি পপ। হ্যাঁ বসে যাও বসে যাও। চলো বন্ধু। বেশ চলো। বলিও প্রাণের মাঝি রে, ওরে মনের ঘাটে পারাপার তাড়াতাড়ি নয়, মনের বদল মন দিতে বলিও প্রাণের মাঝি রে, ওরে মনের ঘাটে পারাপার তাড়াতাড়ি নয়, মনের বদল মন দিতে হয়। তুমি মামন হয়ে চাঁদের গায়ে, ও তুমি মামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। এই হাল 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 হালকা। নেমুন নেমুন। নেমুন আবার কি? নামুন। হ্যাঁ নামুন। চলো সখী নামা। দেখবি দেখবি মজা আসো। মজা। তাড়াতাড়ি নেমে যা। সখী কি হলো রে? অত বড় হাঁ করছে গোটা পৃথিবীটা ঢুকে যাবি মুখত। খামুখি তো। সখী, ছেলেটা আমার পা ভেঙে দিল জানিস? ও মা। ও মাঝি ভাই দেখো না আমার সাথে দাঁড়াও। পা ভেঙে গেছে। তোমার চোখের মুখটা আর আখার মুখটা সমান। কে বললো?
কি হয়েছে? পায়ে লেগেছে, খুব খুব ব্যথা। ও মা, কি করবো, হাঁটতে পারবো না এখন। পা ভেঙে গেছে? এ মা, হে ভগবান, ভাঙলো তো ভাঙলো, আমারটাই ভাঙলো গো। দেখো না মাঝি ভাই, দেখো না মা। তো আমি ডাক্তার না বাটপাস? হ্যাঁ, দাঁড়াও, থার্মিটার দিয়ে ভালো করে টেস্ট করি। এটা কি এটা? এটা হচ্ছে জাপানি। লাদনা? এটা হচ্ছে জাপানি। এটা ঘোষের মশার লাদনা? না না, এটা থার্মিটার। ওইটা থার্মোমিটার? হ্যাঁ, এটা হচ্ছে জাপানি। জাপানি? প্রথম যখন যাবে তখন উঠবে কাঁপানি, তারপরে উঠবে হাঁপানি। তারপর হাত দেখি, হাট বগলটা চালো, নোংরা মেয়ে। মেডিসিন পাও না? মেডিসিন, কিসের? মেডিসিন ব্যবহার করতে পারো না? হ্যাঁ। এটা কাজ করবে না। দাঁড়াও, ওড়াও, নিঃশ্বাস নাও। আর থার্মিটার পড়ে যাচ্ছি, চেপে ধরো। ও মাই গড, বুঝি তোমার সখীর নারী করছে টিন টিন, বাঁচবে মাত্র আর 3 দিন। সখী, মরার বিয়া হবে না মনে হয়। মরি যাবো। দেখো না মাঝে মাঝে, দেখো না। কিন্তু আমি চেষ্টা করলে তোমার আয়ু বৃদ্ধি করতে পারি। তুমি দেখো না, খুব ব্যথা করছে। আগে হাতে দেখো না কেন মা। সুযোগ যখন পাইছো আজকে ভালো করে চিকিৎসা করবো। ও মা। পা ফাঁক করো। আমা জান, পাপা করবো না, পাপা। সখী, আমাকে ভয় দেখাচ্ছে রে। মাঝি ভাই কি? বসে থেকে নাও। কি মা? হাই! হ্যাঁ, কি? রুগী ছটফট করলে চিকিৎসা করা যায়? হ্যাঁ, তুমি এভাবে আসছো কেন? ভয় লাগবে না? রুগীর কাছে ডাক্তার হচ্ছে ভগবান, ভগবান? যেমন খুশি তেমন চিকিৎসা করতে পারে। ও, হাট! ডাক্তার যে ভগবান। কোথায় লেগেছে? কোথায়? এই যে এখানে, নিচে নিচে, এখানে 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 হাত দাও না, এখানে হাত দাও। বাবা, সখী, কি আমার পায়ে লাগেনি। তাহলে ছেলেটাকে পা ধরে ছাড়লাম, দেখলি কি মজা, কি মজা। পা ধরেছে, পা ধরেছে, পা ধরেছে। ট্যাঙ্গের 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 ট্যাঙ্গের। কি ব্যাপার? তোমার জন্য আমার মান সম্মানও যাবে। কেন? তুমি মেয়েটার পা ধরলে। তুমি জানো কি? এগুলা ভাগ্য কার হয়? কেন? লাখে তো দূরের কথা, কোটিতে একটা হয়। তাই নাকি? হ্যাঁ। তার মানে তুমি তোমার ভাগ্যে আজকে। হ্যাঁ, জিজ্ঞাসা করো তো, এই তোমরা কেউ কারো কোনোদিন পা ধরতে পেরেছো? আমি হচ্ছে ভাগ্যবান। তাই চলো, এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে ওই বাজারে গিয়ে। কিন্তু বন্ধু এমনি ভাবে নয়, আমাদের কৌশলে প্রতিশোধ নিতে হবে। ঠিক আছে, তাই চলো চলো। চলো বন্ধু, চলো। ওরে দেখা হবে মেলায় গেলে, কথা হবে ইশারাতে। দেখা হবে মেলায় গেলে, কথা হবে ইশারাতে। হ্যাঁ, আমরা তো রাস্তায় দেখে দিবে নয়। এই যে এরা তো ওই চম্পলারই বাসিন্দা কিনা? বাজার যাবো তো চোর, না যাবো তো না যা। ওকে মা, আগে বিশাল বাজার লেগেছে। মেলাতে রে ভিক্ষা করে বেড়াচ্ছে পাগলি। এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা।
কাছে চলে আসো। মনে হারি যা যা চাইবে তা তা পাবে। বন্ধু! সেল সেল মাত্র 50 টাকা। ও সখী বন্ধু তারা শাড়ি তো শাড়ি নিচ্ছে। দেখো শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি এসেছে। চলো আমরা শাড়ি নেব। এই শাড়িটা নেব, ভালো লাগবে তাই না? ঠিক ওই আছে। না নীতি নীতি উদয় সূর্য ও দেখো পুবানি আকাশে আজ কেন উদয় গো সূর্য এই না বাজা রেতে গো আমার মন জুইরাইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুইরাইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো শোনো শোনো ও সুন্দরী রাগ করো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো মনে জুড়াইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো চিংড়ি তিরিং তিরিং করেছি, বড় হলে তুই যে কি করবো, কুকুরে ধরবে তো জানিস, কামড়াবে কুকুরে। আয় না দিদি শুই, আয় না শুই। আরে পাগলি, আমি কি বলেছি, কি বলেছি? আমি শুতে বলেছি? আপনি তো বললেন নাইলা দিতে শুই। ছি 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 ছি, এই বয়সে আমার সম্মান তোমরা শেষ করে ফেলবে। আরে আমার দোকান, এত বড় দোকান, আমার কাছে আয়না আছে, সুই আছে, চিরুনি আছে, আলতা আছে, মালা আছে, অপদার্থ লোক। আপনি বলতে পারেন না আমার কাছে আছে ক্যাথা সেলাই, আমার কাছে আছে ক্যাথা সেলাই করা সুই। তো সোজাই কি বলছে একেবারে আয়না দিদি শুই, তো মুই কি করিনি? ওই জন্য শুয়ে পড়তে হবে। হ্যাঁ, পাউডার আছে কি? কি ওটা রে? পাউডার আছে, পাউডার অবশ্যই আছে, আর ছনো ছনো সবই আছে। আরে চা নেবে মনিহারি, চা নেবে তাই ওই না পাউডার লে হো সুন্দরী আমি দেব করি, তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি, তোমার পিতা শাহ রাজা লক্ষ
যার ধারো তার ধারো নাগ তারে দাও গাদিয়া আমার কাছে আছে করি নেব কি লাগিয়া আমার কাছে আছে করি নেব কি লাগিয়া শোনো শোনো ও সুন্দরী রাগ করো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি তোমার যত মনের আশা পূর্ণ করবো তোমার দেওয়া পাউডার নাক ছুড়িয়া ফেলিব না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব কি হয়েছে তোমার? আরে এই যে তোর এই যে ইয়ার সাথে ছিল না ওই ছেলেটা কই তোমার বন্ধু? ব্যাপার হচ্ছে একটা কথা বলবো কি? আমার বন্ধুকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। আমি ওকেই তো খুঁজে বেড়াচ্ছি। এই কই গো, কোথায় গেলে গো বন্ধু? আরে কোথায় গেলে ও বন্ধু? ডাকিস না আমি মেন জায়গায় যাচ্ছি রে দিদি। জানো আমার সঙ্গে কেউ আসেনি গো। হিজড়ার মতো কথা বলছে কেন? হ্যাঁ তোমার সাথে কেউ আসেনি? মাগিরা আবার হিজড়া হয়? কোকিল কণ্ঠে কথা বলছে। কোকিল কণ্ঠে? চল বহিন চল। হ্যাঁ তোমার সাথে বাজারে কেউ আসেনি? না। হ্যাঁ তুমি একাই ঘুরছো? আমি একা। তুমি ভয় করো না, তুমি আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ আমাদের সাথে থাকবে। হ্যাঁ কিন্তু কাউকে অপরিচিত সঙ্গে নেওয়া ঠিক না। তুমি বুঝো না, নারীর ব্যথা নারীরাই বুঝে। তুমি জানো? তাই না? তোমরা বেটা ছেলে মানুষ, তোমরা জানো আড়ির ব্যথা আড়িটাই বুঝে। কিন্তু সখী হ্যাঁ তুমি ওর সঙ্গে ঘুরছো, তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে আর ঘুরবো না। কেন? কেন মুখ দেখাচ্ছে না কেন? অপরিচিত মানুষ যদি হয়ে থাকে তাহলে দেখতে হবে তো। তার মুখ দেখলে চিনতে পারবো আমরা। ঠিক বলেছিস। চলো সখী দেখি দেখ তো মুখ, দেখতো তোমার মুখটা একটু দেখাও। না না না, এই বাজারে অনেক আমার ভাসুর আসছে, কি? আমি কাউকে মুখ দেখাই না। তুমি ভাসুরকে মুখ দেখাও না? আরে একটু দেখাও, একটু। আরে বন্ধু, ছি 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 ছি, কি অবতার সেজেছো তুমি? এভাবে তুমি মেয়ে সেজে? ছি 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 ছি। মনে পড়ে বন্ধু, কি? ওই নদীর ঘাটে ওই মেয়েটার আমি চরণ সেবা করেছিলাম। মানে পা ধরেছিল, তাই তুমি প্রতিশোধ নিলে? প্রীতিশোধ? আমি তো ভুলেই গিয়েছিলাম। আরে তারা মালা নিচ্ছে, চলো 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 মালা নেব। এই যে শালা কত করে মালা? না না বলছি ওরে শালা মালাটা কত করে আর কি? না মানে মালাটা খুব সুন্দর। ওই না মালা লে হলে সুন্দরী ভালো আমরা দেব করি তাই নাকি? তোমার পিতা শাহ রাজা গো, সুন্দরী লোক টাকাধারী গো, তোমার পিতা শাহ রাজা গো। আমার কাছে আছে করি গো, ওনা করে নেব কি না নিয়া, আমার কাছে আছে করি গো। না না না, তোমার দেওয়া মালা না গো ছুড়িয়ে ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা গো, ওনা করে অন্য বাজারে যাবো, এই না বাজার ছেড়ে আমরা গো। আমি মালা নেব না।
মার শালাকে মার বাড়ি যাবো এই শয়তানটার জন্য আমাদের বেচা বিক্রি হলো না না খবরদার বেশি কথা বলো এটা আমার ইয়ে মুখের ভাষা খারাপ করবে ওটা তোর কি বা হ্যাঁ তুই বুঝা পাই না দোকানদার তুমি আমাকে নিয়ে যাও, কোথায় যাচ্ছ তুমি? না আমি তোমাকে নিয়ে হ্যাঁ তুমি আমার মোর মাম গাল নেবে খেলবে না তুমি ও মারিবে। আমার। হ্যাঁ তুমি আমার আমি তোমার না কার কে জানি কার হ্যাঁ, যে- তুমি আমার। না তাহলে এখন জিজ্ঞাসা করতে হয় কে কার কিন্তু আমি তোমার নয় বাড়ির হ্যাঁ, লোককে তুমি বলা আমার। হচ্ছে যে বিয়ের জিনিসগুলো নিয়ে আসো বিয়ের ধুতি পাঞ্জাবি সায়া শাড়ি যা আছে নিয়ে আসো ছেলেটা ভালোই ছিল চলে গেল বল ভালোই মানাতাম একটু পাতলা আমি একটু মোটা আর কি এটাই তাছাড়া ভালোই ছিল না পাগল বানাই গেলি রে দিবানা বানাই গেলি রে আমি বাজবো নাই তোকে ছাড়া আমাকে মরাই গেলি রে দিবানা বানাই গেলি রে